আজ হাই ভোল্টেজ সানডে আজকে তৃণমূলের জনগর্জন সভা এবং মহাসমাবেশ ব্রিগেডের ময়দানে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছতে শুরু করে দিয়েছেন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আজকের এই ব্রিগেড এবং 4 বছর পর ফের একবার লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ব্রিগেডের সমাবেশ জনগর্জন সভা যাকে বলা হচ্ছে এবং জেলা থেকে এই মুহূর্তে ব্রিগেডমুখী হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে এবারের ব্রিগেডে বেশ কিছু বড় চমক থাকছে তৃণমূলের পক্ষ থেকে এবং আমরা দেখেছি যে মঞ্চ সেখানে তৈরি করা হয়েছে সেখানেও 330 ফুটের যে র্যাম্প সেই র্যাম্পে আজকে হেঁটে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাঁটতে হাঁটতে তিনি বক্তব্য রাখবেন আজকের এই ব্রিগেডের ময়দান থেকে এবং জনগণের মাঝে পৌঁছে যাবেন এই র্যাম্পের মাঝে হাঁটতে হাঁটতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আজকের এই ব্রিগেডকে, যেখানে পুলিশি নিরাপত্তা বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে ব্রিগেডকে এবং তার পাশাপাশি প্রায় 1600 পুলিশ কর্মী তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং এই মুহূর্তে ব্রিগেডে সেখানে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারা এসে ভিড় জমাচ্ছেন এবং সামনেই লোকসভা নির্বাচন, এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। সেই নির্বাচনের আগেই দিনক্ষণ ঘোষণার আগেই আজকের এই মঞ্চ থেকে কি কি বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব যেখানে আজকের এই জনগর্জন সভা অর্থাৎ ব্রিগেডে এবং সেই ব্রিগেডের দিকেই প্রত্যেকের নজর রয়েছে। সেই ব্রিগেড চত্বর থেকেই আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অবশ্যই সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখাবো, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো আজকের এই জনগর্জন সভা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দিতে চলেছেন, কিভাবে কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করেন আজকের এই ব্রিগেডের সভা থেকে, অবশ্যই সেদিকে তো নজর রয়েছে এবং যেহেতু সামনে লোকসভা নির্বাচন এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে আজকের এই মঞ্চ থেকে কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, কি কি ইস্যুতে তিনি সরব হতে পারেন, কি কি বিষয়ে তিনি আজকে বার্তা দেবেন, অবশ্যই প্রত্যেকে কিন্তু সেদিকেই নজর রয়েছে। ইতিমধ্যেই যে ছবি আমরা সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন জেলার ছবি যেখানে কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে ব্রিগেডমুখী হয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সেই ব্রিগেড চত্বরেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস। দুর্গা, আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো তিনি এসে উপস্থিত হবেন, না কিছুক্ষণের মধ্যেই জনগর্জন সভা শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে এই মুহূর্তে সকালবেলার ছবিটা ঠিক কি ধরা পড়ছে, এখনো পর্যন্ত ভিড় কতটা নজরে আসছে? দেখো, তোমাকে বলি যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে জনগর্জন সভা, সেই সভা উৎসাহ উদ্দীপনা শুধু আজকে সকাল থেকে নয়, গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। এবং সব থেকে বড় কথা তোমায় আমি জানাবো যে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, তাও সত্ত্বেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যত দূর চোখ যাচ্ছে শুধু মাথার ভিড় এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের প্রবল উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা দিনের শেষে দেখতে চাইছে যে তাদের প্রিয় নেত্রী, তাদের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সামনে নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে এই যে দীর্ঘ বঞ্চনার যে একটা ইতিহাস বহন পশ্চিমবাংলার মানুষ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে এবং এই যে বঞ্চনার ইতিহাস বারবার বলা সত্ত্বেও তারা যে কর্তব্য করছে না, তারই প্রতিবাদে প্রচুর মানুষ এখানে আবাল বৃদ্ধ বনিতা এখানে উপস্থিত হয়েছে। দেখতেই পাচ্ছ তারা মিছিলে এসেছেন, তারা বঙ্গ পতাকা তৃণমূল কংগ্রেসের তাকে বহন করে নিয়ে এসেছে। তারাও আজকে সামিল হতে চাইছে বাংলার এই বঞ্চনার বিরুদ্ধে। তাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, যে ডাক দিয়েছেন, যে প্রতিবাদের কণ্ঠ তিনি জড়িয়েছেন তাতে সামিল হতে। শুধু তাই নয়, তার সাথে সাথে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে প্রতিবাদের আন্দোলন সারা বাংলাব্যাপী ছড়িয়ে দিয়েছে, সেই বাংলাব্যাপী সেই ছড়িয়ে দেওয়া তার যে বার্তা, তার যে আন্দোলনে কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য
বিভিন্ন দিক থেকে সেই সুদূর দার্জিলিং থেকে শুরু করে আর সেই সাগর পর্যন্ত যে মানুষরা তারা ছুটে এসেছেন আজকে, এবং তারা নিজেরা তো গর্জন করছেনই, এই বিভিন্ন প্রতিবাদে তারা যেমন গলা মেলাচ্ছে, তারা শুনতে চাচ্ছে তার প্রতীক্ষার অবসান যত সময় গড়াচ্ছে, যত রোদের পারদ চড়ছে, তত কিন্তু মানুষের আগমনও ঘটছে। এবং কানায় কানায় আর কিছুক্ষণ পরে এক্সপেক্টেড যে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে। যেভাবে চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের সমাগম হচ্ছে, তাতে মানুষের ভিড়ে আজকে যে একটা ঐতিহাসিক জনগর্জন সভা হতে উঠতে চলেছে, এটা কিন্তু বলাই যায় এই মুহূর্তে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিদ্যাসাগর কলেজ একেবারেই তাই। এবং দুর্গা এতক্ষণ সরাসরি ব্রিগেড থেকে আমাদের সঙ্গে রয়েছে, এবং যে ছবি আমরা আজ সকালবেলাতে দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থকরা তারা এসে সেখানে উপস্থিত হয়েছেন, এবং আগে ভাগেই অনেকে চলে এসেছিলেন শহর কলকাতাতে, এবং সেখানে তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছিল। যতটা কাছাকাছি সম্ভব বসে চোখের সামনে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে, তাদের প্রিয় নেত্রীকে, এবং তাদের বার্তা শোনা যায়, সেই কারণেই আগে ভাগে চলে এসেছেন। এবং আজকেও জেলা থেকে ব্রিগেডমুখী হয়েছেন কর্মী সমর্থকরা, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন। তবে আজকে এই মঞ্চ থেকে, ব্রিগেডের এই মহামঞ্চ থেকে লোকসভা নির্বাচনের আগে ঠিক কি কি চমক দিতে পারে তৃণমূল, সেই নিয়েই কিন্তু একটা জল্পনা চলছে। সেই ক্ষেত্রে আজকে এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কোন কোন ইস্যু নিয়ে সরব হবেন, সেদিকেও নজর রয়েছে সকলের। আজ হাই ভোল্টেজ সানডে এবং তৃণমূলের জনগর্জন সভা, ইতিমধ্যেই বিভিন্ন জেলার ছবি সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে ব্রিগেডমুখী হচ্ছেন তারা, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেখানে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাওড়ার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হাওড়াতেও এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ব্রিগেডমুখী হচ্ছেন, কেউ জলপথে, কেউ সড়ক পথে, তারা কিন্তু এই মুহূর্তে শহর কলকাতাতে পা রাখছেন। হাওড়া স্টেশন চত্বরের ছবি এই মুহূর্তে তুলে ধরছি, সেখান থেকেও মানুষজন কিন্তু আসছেন। আজকে ব্রিগেডের এই যে জনসমাবেশের আয়োজন করা হয়েছে, যে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে, সেই সভাতে তারা উপস্থিত থাকবেন, এবং তৃণমূল সুপ্রিমো আজকে কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্যই তারা আজকে ব্রিগেডে সামিল হবেন। এবং এর আগেও আমরা দেখেছিলাম এই যে জনগর্জন সভা, যা নিয়ে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল, বিভিন্ন জেলায় সেখানে সভা করা হয়েছিল। আজ সকাল থেকে সেই সমস্ত জেলা থেকে মানুষজন তারা এই মুহূর্তে কলকাতামুখী হয়েছেন, এবং জলপথে তারা কিন্তু আসতে শুরু করেছেন। হাওড়ার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে লঞ্চে করে তারা আসছেন এই ব্রিগেডে আজকের এই জনগর্জন সভায় উপস্থিত থাকবেন বলে। আমরা এই নিয়েই কথা বলবো। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, কি ছবি ধরা পড়ছে জলপথে? সেখান থেকেও তো মানুষজন আসছেন আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন বলে। তা তো বলা যেতে পারে এবারের ব্রিগেড হচ্ছে ঐতিহাসিক ব্রিগেড। এর আগে অনেক ব্রিগেড মিছিল দেখেছি দুদিন আগে থেকে, অর্থাৎ এই রবিবার আজকে যে ব্রিগেডের মিছিল, সেই মিছিলের জন্য দুদিন আগে থেকে তৃণমূল কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছে। এখানে স্যাম গার্ডেন আছে, গৌতম চৌধুরীর নেতৃত্বে প্রায় 20 থেকে 25,000 তৃণমূল কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আজকে সকাল থেকে চিত্রটা একবারে বলা যেতে পারে জনসমুদ্র। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো গেঞ্জি, জনগর্জনের যে স্লোগান, সেই স্লোগানের লেখা গেঞ্জি পরে তারা একের পর এক আসছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বিভিন্ন জেলা থেকে আজকে হাওড়ায় জড়ো হচ্ছে, এবং লঞ্চে করে যেরকম ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে, পাশাপাশি বাসে করে, এখানে বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এই যে হাওড়া জেলা তৃণমূল যেসব কর্মী সমর্থক এবং যে তৃণমূল নেতারা রয়েছে, তারা ব্যবস্থা করে দিচ্ছে বাসে করে তারা চলে যাচ্ছে। বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা হাওড়া ব্রিজ ধরেও হেঁটে যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে আজকে ঐতিহাসিক ব্রিগেড। এখানে ব্রিগেডে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেয়, এই 24শে নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তারা কি বলে, কি স্লোগান দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, তা শোনার জন্য হাজার হাজার মানুষ গ্রাম জেলা থেকে সমস্ত আজকে ব্রিগেডের দিকে, আজকে বলা যেতে পারে একটাই পথ ব্রিগেডের দিকে মানুষ এই হাওড়া স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে হাওড়া থেকে সেখানেও তৃণমূলের কর্মী সমর্থকরা, মানুষজন তারা এই মুহূর্তে ব্রিগেডমুখী হয়েছেন। আজকে তৃণমূল সুপ্রিমো ব্রিগেডের এই সভা থেকে যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভা থেকে কি বার্তা দেন সেই দিকেই কিন্তু তাদের নজর রয়েছে। ইতিমধ্যেই সড়ক পথে তো বটেই, জলপথেও কিন্তু মানুষজন তারা আসতে শুরু করে দিয়েছেন, ব্রিগেডমুখী হয়েছেন। আজকের এই যে মহা সমাবেশের আয়োজন করা হচ্ছে, যাকে মহা ব্রিগেড বলা হচ্ছে, এবং এই যে জনগর্জন সভা, যার প্রস্তুতি কিন্তু বিগত বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন জেলায় জেলায় যে ছবি আমরা দেখেছিলাম, এবং সেখানেও এই জনগর্জনের জন্য যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল, সেই সমস্ত জেলা থেকে মানুষজন তারা আসতে শুরু করে দিয়েছেন সকাল থেকেই। এবং হাওড়ার ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে, যেখানে জলপথে সেখানে লঞ্চে করেও আজ সকাল থেকেই মানুষজন আসছেন এই জনগর্জন সভায় উপস্থিত হবেন বলে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজকের এই যে জনগর্জন সভা, এবং আজকের এই জনগর্জন সভা যাকে একেবারেই যে গ্র্যান্ড আয়োজন করা হয়েছে, এবং সেখানে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ব্রিগেডের থেকে, এবং ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন ব্রিগেড গ্রাউন্ড ভরানোর জন্য, এবং ইতিমধ্যেই কর্মী সমর্থকদের ভিড় নজরে আসছে, এবং বেলা যতই বাড়বে ততই এই ভিড়ের সংখ্যাটা ক্রমশই আরো বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এতক্ষণ হাওড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, এবং অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা সেখানেও নিয়ে যাই, সেখানেও কিন্তু এই একই ছবি ধরা পড়ছে। ব্রিগেডমুখী হয়েছেন, যার কারণে শিয়ালদা স্টেশনে অনেকেই গতকাল রাত থেকে তারা এসেছিলেন, এবং আজ সকাল থেকেও শিয়ালদা স্টেশন চত্বরে ভিড় নজরে আসছে কর্মী সমর্থকদের, যারা ট্রেনে করে শিয়ালদা চত্বরে আসছেন এবং শিয়ালদা থেকে ব্রিগেডমুখী হবেন, পায়ে হেঁটে তারা ব্রিগেডে যাবেন। সরাসরি আপনাদেরকে শিয়ালদায় নিয়ে যায়, শাশ্বতী রয়েছে সেখান থেকে প্রতিনিধি। শাশ্বতী, কি ছবি ধরা পড়ছে আজ সকালে শিয়ালদাতে? দেখো, সকাল থেকে কিন্তু ভিড়ের ছবি শিয়ালদা স্টেশনে ধরা পড়ছে, এবং একটি করে ট্রেন ঢুকছেন, কর্মী সমর্থকরা উপস্থিত হচ্ছেন। এখানে ঠিক শিয়ালদা স্টেশনের বাইরেই একটি ক্যাম্প অফিস করা হয়েছে, সেখান থেকে বারবার করে ঘোষণা করা হচ্ছে যে যাতে কেউ এখানে একেবারে দাঁড়িয়ে না থাকেন, ধীরে ধীরে যাতে তারা ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা করেন, সেই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন। তবে যেরকম ছবি অন্যান্যবার দেখা যায়, সেবারের থেকে এবারের ছবিটা একটু আলাদা, কারণ অন্যান্যবার দেখা যায় যে শিয়ালদাতে একটি জমায়েত তৈরি করা হয়, তারপর সেখান থেকে একটি র্যালি বার করে সেইটি ব্রিগেডের উদ্দেশ্যে যায়। তবে এবার যাতে মানুষের ভিড় প্রচুর পরিমাণে না হয়ে আটকে যায় শহর, সেরকম পরিস্থিতি যাতে না হয়, তার জন্য সকাল থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেরকম ছবি রয়েছে, দেখো তুমি, খেপে খেপে কর্মী সমর্থকরা তারা শিয়ালদা স্টেশনে উপস্থিত হচ্ছেন, তারপর কিন্তু সেখান থেকে তারা ধীরে ধীরে ব্রিগেডের উদ্দেশ্যে যাবেন। অন্যান্যবার দেখা যায় যে এখানে মিছিল করে তারপর ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়া হয়। এবছর আপনাদের আগেই পৌঁছে যেতে বলছেন, যাতে সেই অর্থে ভিড় হয়ে মানে ভেতরে ঢুকতে পারবেন এরকম পরিস্থিতি যাতে না হয়। কি বলবেন, কেমন লাগছে? দারুণ দারুণ, এক কথা দারুণ। কি আশা রাখছেন, যে কি বার্তা দেবেন শীর্ষ নেতৃত্ব? দেখো, সব থেকে বড় বিষয় যে আজকের এই ব্রিগেড থেকে শীর্ষ নেতৃত্বরা কি বার্তা দেন সেদিকে কিন্তু কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন, কারণ আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে কি পরিকল্পনা হবে বা কিভাবে তারা এই আগামী ভোট প্রক্রিয়াকে চালনা করবেন, সেই সমস্ত বিষয়টা কিন্তু আজকে ব্রিগেডের মঞ্চ থেকে বলা যায় যে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কর্মী সমর্থকরা সেই সমস্ত বার্তা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। অভিক, শাশ্বতী, আরো একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে একটি ছোট মঞ্চও তৈরি করা হচ্ছে, সেখানেও কি যারা আসছেন দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক তাদের জন্য কিছু ব্যবস্থাপনা করা হচ্ছে? দেখো, সব থেকে বড় বিষয় এই মঞ্চ এখানে রাখা হয়েছে, যে যে সমস্ত জেলা কমিটিগুলো এখানে এসে উপস্থিত হচ্ছে, সেই সমস্ত জেলা কমিটি এসে প্রথমে এখানে তাদের নাম নথিভুক্ত করছেন, এবং তারপর কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে। অর্থাৎ এটি একটি ক্যাম্প অফিস করা হয়েছে, সেখান থেকেই বলা যায় যে
এখান থেকে পরিচালিত হচ্ছে শিয়ালদার অংশের কাজ, কারণ উত্তর 24 পরগনা থেকে শুরু করে নদিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে উপস্থিত হচ্ছে এবং আরো একটি দীর্ঘ র্যালি সেটি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসছে এবং সেটিও ব্রিগেডের উদ্দেশ্যে যাবে। যেমনটা বলছিলাম যে এবার কিন্তু একেবারে একটি বড় মিছিলের অপেক্ষা করা হচ্ছে না, যেভাবে জেলা থেকে মানুষজন এসে পৌঁছাচ্ছেন পৌঁছে দেওয়া হচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে, কারণ শীর্ষ নেতৃত্বরা মনে করছেন যাতে ব্রিগেডের ভেতরে মানুষ প্রবেশ করতে পারে, যতক্ষণ পর্যন্ত জায়গা আছে ততক্ষণ যাতে সবাই ব্রিগেডে পৌঁছে যেতে পারে কারণ বেলা 11টা থেকে মিটিং শুরু হওয়ার আগেই যাতে মানুষজন ব্রিগেডের গ্রাউন্ডে ঢুকে যেতে পারেন সেই দিকে কিন্তু নজর। কি বলবেন? হ্যাঁ, দারুণ। আজকে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড যাচ্ছি। যে কেন্দ্রীয় বঞ্চনা, গরিব মানুষের, মেহনতি মানুষের যে টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা, আর প্রতিটি ক্ষেত্রে জিএসটি থেকে শুরু করে গরিব মানুষের প্রতিটি ক্ষেত্রে যে টাকা আটকে দেয়া, নরেন্দ্র মোদীর যে স্বৈরাচারী সিদ্ধান্ত, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে গর্জে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে তারা দলবদ্ধভাবে ব্রিগেড মুখী হচ্ছেন, সেই ছবি এতক্ষণ তুলে ধরছিল শিয়ালদা থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী। আপাতত ধন্যবাদ তোমাকে, অবশ্যই পরবর্তী সময় আবারও আসবো, এদিকে তো আমাদের নজর থাকবেই দিনভর। আজ তৃণমূলের জনগর্জন সভা এবং প্রত্যেকবার যে ব্রিগেডের ছবি আমরা দেখি, এবারের ব্রিগেড একেবারেই অন্য ছবি ধরা পড়ছে। সেখানে বেশ কিছু চমক কিন্তু রয়েছে, বেশ কিছু আকর্ষণ, যার মধ্যে তৃণমূলের আজকের যে সভা মঞ্চ তৈরি করা হয়েছে সেই সভা মঞ্চ অবশ্যই বিশেষ করে আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ এবারে র্যাম্প তৈরি করা হচ্ছে 330 ফুটের যে র্যাম্প, যা আমরা বিভিন্ন ধরনের শোয়ের ক্ষেত্রে দেখতে পাই। আমরা সেই শোয়ের ক্ষেত্রে যে র্যাম্প দেখা যায় তা এবার কিন্তু এই রাজনৈতিক সভায় দেখা যাবে, যেখানে হাঁটতে হাঁটতে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী এবং সেই সভাতেই আজকে উপস্থিত হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা ব্রিগেডমুখী হচ্ছেন এবং দু জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি। একদিকে শিয়ালদা স্টেশন চত্বর, অন্যদিকে হাওড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দু জায়গা থেকেই কিন্তু কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছচ্ছেন, ব্রিগেডমুখী হচ্ছেন, আজকের এই জনগর্জন সভায় উপস্থিত হবেন বলে।